হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি পেঁপে দিয়ে চাটনি বা প্লাস্টিক চাটনি। পুরো অনুষ্ঠান বাড়ির মতন পেঁপে দিয়ে চাটনি বানানোর জন্য আমি ফার্স্টে একটা পেঁপে অর্ধেক করে কেটে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছিলাম। তো এখানে দেখো আমি পেঁপেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এখানে ছুরির মতন যে গ্রেটারে অপশানটা থাকে আমি সেখান দিয়ে কিন্তু দেখো স্লাইস করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিন্তু চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। আমি এখানে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো এটা দিয়ে হলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর একদম কিন্তু পাতলা পাতলা একটা মাপের পাতলা কিন্তু কাটাও হয়ে যায় আমাদের। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। দেখো তোমাদের আমি একটা তুলেও দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমার হাত ওপার থেকে এপারে দেখা যাচ্ছে। তো তারপরে এখানে আমি পুরোটা স্লাইস করে কেটে আমি কিন্তু প্লেটে রেখে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো আবারও তোমাদের দেখে দিচ্ছি যে খুবই পাতলা কিন্তু হয়েছে, একটা পুরো মাপের কিন্তু একদম পাতলা সরু হয়েছে। তো তারপর এখানে দেখো আমি এগুলো কিন্তু কেটে নিয়েছি, একদম চপার দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর কড়া গরম করে আমি এখানে এই কাপের 1 কাপ জল দিয়েছি, আর একটু দিয়েছিলাম, মানে 1.5 কাপ মতন দিয়েছিলাম। দিয়ে আমি এখানে দেখো পেঁপেগুলোকে কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি, মানে 100% থেকে 50% কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখো অল্প পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখো এখানে খুলে দেখলাম হয়ে গেছে। তো এখানে দেখো তো খুন্তি দিয়ে তুলে তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। দেখো নেড়ে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবার তুলে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি তুলে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপর এখানে আমি আবার কড়াতে জল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে শিরাটা বানাবার জন্য। তো এখানে দেখো আমি 1 কাপ কিন্তু জল দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু এখানে কিন্তু হাফ কাপও জলটা নিতে পারো। আমি যেহেতু বড় কাপের 1 কাপ নিয়েছি, এটা কিন্তু আমার জলটা একটু বেশিই হয়েছিল। আর এখানে কিন্তু আমি চিনিটাও অবধি মাপ করে নিয়েছিলাম। এখানে আমি 150 গ্রাম পেঁপের জন্য আমি কিন্তু এখানে 150 গ্রামই চিনি নিয়েছিলাম। আর তোমরা কিন্তু এখানে চাইলে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে দুটো পেঁপেতেই কিন্তু করতে পারো। কাঁচা পেঁপেটা হলে একটু বেশি ভালো হয়, পাকা পেঁপেটা হলে কিন্তু যেহেতু পাকা পেঁপেটা মিষ্টি থাকে তখন আরেকটু তাহলে অল্প চিনি লাগে। তো তার জন্য দুটো পেঁপে দিয়ে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমি এখানে কাঁচা পেঁপে ইউজ করেছি। তো এখানে দেখো জলটা ফুটে গেছে, মানে চিনির শিরাটা। এখানে কিন্তু আমি এলাচগুলো দিয়েছিলাম, মানে একটা এলাচ কিন্তু মুখটা খুলে দিয়ে দিয়েছিলাম। তো সেটা ক্লিপ আমার তোলা হয়নি। তো এখানে দেখো তারপর আমি একটা পাতিলেবুর রস পুরোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে অর্ধেক দিতে পারো। আর এটা কিন্তু তোমরা চাইলে পেঁপের চাটনিটা করে নেওয়ার পরে একটু ঠান্ডা করে লাস্টেও কিন্তু করতে পারো। তো আমি এখানে জলটা যখন ফুটছিল চিনির শিরাটা তখনই কিন্তু আমি করে নিয়েছি। আর এখানে দেখো আমি এবার কিন্তু পেঁপেটাকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এইরকম আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এখানে দেখো তারপর আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে সবার লাস্টে কিন্তু ডেকোরেশন করার জন্য কিন্তু সাজানোর জন্য দিতে পারো। আমি এখানে এখনই কিন্তু এই শিরার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, পেঁপে আর চিনি শিরাটার মধ্যে। তো এখানে দেখো তোমাদের আমি আবার একটু নেড়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর যত গাঢ় হচ্ছিলো তত কিন্তু দেখতে সুন্দর হচ্ছিল। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার আসছে। এখানে যেহেতু আমি বাতাসা বা অন্য কিছু আমি কিছু ইউজ করিনি বা গুড়, তো তার জন্য দেখো পুরো সাদা সাদা যেহেতু চিনির রসটা, তো তার জন্য খুব সুন্দর কিন্তু লাগছিলো দেখতে কালারটা। তো এখানে কিন্তু আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। আমি চিনির শিরাটাকে আরেকটু মেরে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি আরেকটু। তো এখানে দেখো অনেকটা কিন্তু ফুটে গেছে। তো তারপরে এইরকম গায়ে গায়ে লেগেছিলো। তো দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম। তো দেখো এখানে কত সুন্দরভাবে কিন্তু একটা গাঢ় পদার্থ পড়ছে বাটি থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর কিন্তু হয়েছিল খেতে, আর বাড়ির সবাই বললো যে খুবই নাকি সুন্দর হয়েছিল খেতে। তো এখানে দেখো এখানে কিন্তু আমি তুলে নিয়েছি, আর খুব গরম ছিল তার জন্য একটু আমি ভাপটা বার করার জন্য একটু খন্তি দিয়ে নেড়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমি তোমাদের উপর থেকে এবার ক্লিপটা তুলে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তো আজকের মতন টাটা, বাই বাই।